হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি গরমে কেউ ভালো নেই। আমিও ভালো নেই, আমারও শরীরটা খুবই খারাপ। কালকে সকাল থেকে বুকে ব্যথা করছিল, তা সকাল থেকে কষ্ট করে করে ছিলাম, যাইনি ডাক্তারের কাছে। তারপরে সবাই বকাবকি করছিল, তারপরে রাত্রিবেলা হসপিটালে নিয়ে গেল, ওখান থেকে 2টো ইঞ্জেকশন দিল, দেওয়ার পরে ওষুধ দিল, তা বললো ঘন্টাখানি বসে থাকতে। তা আমি ঘন্টাখানি বসে আর থাকিনি, কেননা আমার আজকে এমনি ডাক্তারের নাম লেখানো ছিল। আমি যেই ডাক্তার দেখাই সেই ডাক্তারে এমনি নাম লেখানো ছিল, সেই ডাক্তারকে আমি দেখাবো বলে আমি আর বসিনি। আজকে সকালবেলা ওনার কাছে গিয়েছিলাম, ডাক্তারের কাছে নাম লেখানো ছিল আগে থাকতেই। অনেক দিন পরেই ওনার পেলাম ওনাকে, তাই জন্য দেখিয়ে আসলাম। তা উনি বললো যে প্রেশারটা অনেকটা গরমে হাই হয়ে গেছে, আর অনেকগুলো টেস্ট দিল কিসের থেকে বুকে ব্যথাটা হচ্ছে, বললো পরীক্ষাগুলো করলে বোঝা যাবে। তাই মনটাও খুব খারাপ ছিল, শরীরটাও ভালো না। তা আমার দেওর বললো, বৌদি চলো গঙ্গার পাড় দিয়ে ঘুরে আসবা। গঙ্গার পাড় দিয়ে ঘুরে আসবে, আমি বলছি না, আমি আর এই গরমে যাবো না। বলছে চলো বালক মশাইয়ের আশ্রমে যাবো। তো যখন আশ্রমের কথা বললো তখন ভালো লাগলো, আমি যে চলো তাহলে ঘুরে আসি। তা আমার যা দেওর ওরা সবাই নিয়ে গেল, তাই একটু ওদের সাথে ঘুরে আসলাম গঙ্গার পাড় দিয়ে। এসে দেখো এই বসলাম ঘরে। মনটা এখন একটু ঠিকঠাক লাগছে। হট করে এত বুকে ব্যথা, চিন্তারও বিষয় যে এত বুকে ব্যথা কেন করছে। ইঞ্জেকশন 2টো ইঞ্জেকশন দেওয়ার পরে বুকে ব্যথাটা ঠিকঠাকভাবে কমেনি। আছে, কম আছে, কিন্তু অতটাও সেরকমভাবে কমেনি। যেন কোনো ভিডিও আজকে দিইনি, তোমরা যে দেখেছো যে কোনো ভিডিও আজকে ছাড়িনি। আসলে মনটা এত খারাপ, চিন্তা করছি কোথা থেকে কী হলো। যাক, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখি এখন পরীক্ষাগুলো করি, করে তারপরে ডাক্তার জানাতে বললো 1 সপ্তাহ পরে, যদি নাও যেতে পারি বললো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন রিপোর্টগুলো, আমি দেখে তারপরে জানাবো। তা দেখি, আমি পরীক্ষা করব, পরীক্ষা করে রিপোর্টগুলো দেখি কী বেরায়, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রাখছি, ভিডিও করে দিতে পারলাম না, এইটাই আজকে একটু ভিডিও করে তাই তোমাদের সামনে দিলাম। ভিডিও না দিলে ভালো লাগে না মনটা, তাই। চলো বাই।